Hello everyone, welcome back to my channel. I am Anita from Cinnamon with Ropes. আজকে আমি তোমাদের কাছে আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। খুবই সুন্দর রেসিপিটা, তার নাম হচ্ছে রসমাধুরী। খেতে খুব সুন্দর হয়। তো এটার জন্য কি কি লাগবে আমি করছি, একটাই করবো করে মানে জাস্ট দেখানোর জন্য। আমি এটা এই যে মানে ছানাটা কাটিয়ে রেখেছি। এই ছানাটা ধরো 500 দুধের, কিন্তু আমুল আমুল গোল্ড মিল্ক, মানে যেটা ক্রিম মিল্ক হয়, ফ্যাট বেশি থাকে সেইটাতে। তো এইটা ছানাটা কাটিয়ে কিন্তু জলটা ঝরিয়ে আবার একটা আলাদা একটা টাওয়েলের মধ্যে আমি রেখেছিলাম, সেগুলো এত এখানে দেখাইনি। তার কারণ হচ্ছে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ওই জন্য কিছু কিছু কাজ আমি সেরে রেখে দিয়েছি। এইটা দেখো ছানাটা একদম শুকনো, দেখো একদম শুকনো, এরকম ছানাই দরকার। এই হলো। আর এইখান থেকে একটু ছানা আমি নিয়ে, এটা হচ্ছে পেস্তা, ওই পেস্তাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি থেতো করে নিয়েছি। আর এইটা হচ্ছে ছানা, ছানা আর পেস্তা এটা একসঙ্গে মেশাতে হবে। বিকজ ওই মানে রসমাধুরীটা তো রসগোল মানে রাজভোগের মতনই জিনিসটা হয়, তো ভেতরে ওই পুরটা দিতে হবে, সেই জন্য। তো এই ছানাটাকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর একটা হচ্ছে এই যে এই ক্ষীরটা আমি করে রেখেছি আগে থাকতে, এটা হচ্ছে রসগোল্লাটা কেটে তার মধ্যে দিতে হয়। এখানে আমি, এটা হচ্ছে চিনি, জলটা ফুটছে, তো এতে আমি তোমরা দেখতে পাচ্ছ চিনি জলটা আমি এটা দিয়ে দিয়েছি। এই যে চিনির যে জলটা ফুটছে, এই জলটাতে আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি। এটা ততক্ষণ হোক আস্তে আস্তে। আর এইটা হচ্ছে আমি আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম যখন রসমালাই করেছিলাম, মানে রসগোল্লাটা করার পর মানে রসের যখন এটা হয়ে যাবে, তারপরে গরম অবস্থায় এই বরফ জলে দিয়ে দিতে হয়, বিকজ রসগোল্লাটা ভেঙে যাবে। তো এখানে রসটা হচ্ছে আর আমি এটা শুরু করছি, এটা দেখো। এটা যা ছানা আছে একটাই হবে, আমি একটাই করবো, এটা জাস্ট মানে দেখানোর জন্য তোমাদের করছি। ছানাটা খুব মিহি করে মাখতে হবে। আমি দুটো করে দিচ্ছি, এখানে দুটো মনে হচ্ছে হয়ে যাবে। এটাকেও হাতে করে ওইরকম চেপে নিয়ে একইভাবে এইভাবেই করতে হবে।
এটা আরো মানে ছানাটা আরো স্মুথ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে একটা আমি গোল মতো করে দিয়েছি। এবার এইটাকে এই পেস্তাটা যে আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্তাটার সঙ্গে ছানাটা মিক্সড করে দিলাম। এই যে দেখো, পেস্তাটার সঙ্গে ছানাটা মিক্সড করেছি, করে এবারে একবারে পরিষ্কার গোল করে এটা করতে হবে। এরকম করে হাতে করে একটু হালকা করে, বেশি চাপ না দিয়ে হালকা করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসের মধ্যে। এটাও সেম ভাবেই করবো। এটা এখন কিছু করতে হবে না, নাড়ানাড়ি করতে গেলে ভেঙে যাবে। এই দুটো খালি আমি করেছি। তো আশা করি বন্ধুরা তোমরা এটা দেখতে পাচ্ছ। এটা এখন নাড়ানাড়ি করতে গেলেই ভেঙে যাবে। এটা যেরাম আছে সেরাম এখন একটু একটু এটা আমি জাস্ট একটা চাপা দিয়ে দিচ্ছি। একটা চাপা দিয়ে দিলাম। এইটার এটা কড়াই আছে আগে থাকতে, এটা ক্ষীরটা মাঝখানে যেটা দেবো সেইটা। রসমালাই মানে হচ্ছে আলাদা মানে জিনিস, হয়তো রসগোল্লা, দুটোই রসগোল্লা। রসমালাই করতে গেলেও রসগোল্লা মানে করেই করতে হবে, এটাও তাই। কিন্তু রসমালাই জিনিসটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা।
এইটাতে কিন্তু আমি কোনো বেকিং পাউডার কিন্তু আজকে দিইনি, কালকে যেমন এক চুট একটুখানি মানে বেকিং পাউডার রসমালাই মানে যে রসগোল্লাগুলো করেছিলাম তাতে দিয়েছিলাম, এটা কিন্তু তাও দিইনি, এটা কিন্তু ভাঙিনি, দেখছো একদম সুন্দর হয়ে আছে, ভাঙিনি। তো বন্ধুরা দেখো, এবার এটা কিন্তু রসটা হয়ে এসেছে আর এটা প্রায় ডবল হয়ে গেছে, আমি যেরকম বানিয়েছিলাম এটা তার ডবল হয়ে গেছে। তো এবার আমি কি করব, গ্যাসটা অফ করে দিয়ে এই যে যে বরফের জলটা তোমাদের দেখালাম আইস ওয়াটার, এতে আমি দিয়ে দিই, গ্যাসটা অফ করে দিয়ে আস্তে আস্তে এতে দিতে হবে যাতে এটা ভেঙে না যায়। দেখছো এর মধ্যে দিয়ে দিয়েছি, এখন এখানে থাক। আর এই রসটা যেটা এটা আলাদা জায়গায় এবারে যে আমি এটা তুলবো আস্তে আস্তে, দেখো আইস ওয়াটার থেকে আমি এটা এখানে তুলে দিলাম, একটুখানি আর একবার রসে দিয়ে দিলাম। দেখো সেম প্রসেস, জলটাকে চেপে নিতে হবে, দেখো আমি একটু রসে দিয়ে দেখলে এটা তুললাম। এবার কি করবো আমি, এবারে তোমাদের দেখাচ্ছি, দেখো এইবারে এটা হচ্ছে মাঝখান থেকে আমাকে ছুরি দিয়ে কাটতে হবে, এই একটা পিস এই একটা পিস, এটাও সেম মাঝখান থেকে কেটে দিলাম, এই একটা পিস এই একটা পিস। এই দেখো এই যে পেস্তাটা দেখতে পাচ্ছ মাঝখানে দিয়েছিলাম, এটাও তাই মাঝখানে পেস্তাটা দেখা যাচ্ছে, সেম জিনিস দেখো এখানেও দেখা যাচ্ছে। তো এইবারে আমি কি করব, এর ওপরে এই যে ক্লিপটা আছে
দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দেখো, এটা রাবড়ি, যে রাবড়িটা করেছিলাম, রাবড়ি বলো ক্ষীর বলো একই ব্যাপার, এর ওপর আমি দিয়ে দিলাম। অপূর্ব মানে সুন্দর এর টেস্ট হয়, অপূর্ব। তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো এটা খেতে কতটা সুন্দর হয়। এবারে আমি এটাকে একটুখানি মানে ডেকোরেশন করবো